কি হবে যদি আমি চাকরি না পাই? কি হবে যদি সে সব বলে দেয়? কি হবে যদি সে না আসে? এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো তার জন্য আজকে আমরা ছোট্ট একটা অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার জেনে নেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল বাই এসবি। আই এম শ্রাবণী, ইয়োর অনলাইন ইংলিশ গাইড। আজকের এই সেশনে আমরা একটা খুব সুন্দর অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার শিখে নেব। সো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। কি হবে যদি, এই রকম ফ্রেজ দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স ফর্ম করব তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। হোয়াট ইফ অ্যান্ড দেন সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আমাদের ফার্স্ট সেন্টেন্স যেটা ছিল, কি হবে যদি বাস না আসে, এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট ইফ দ্য বাস ডাজন্ট কাম। হোয়াট ইফ দ্য বাস ডাজন্ট কাম। কি হবে যদি তুমি না যাও? হোয়াট ইফ you don't go? What if you don't go? কি হবে যদি আমি এক্সামে পাস না করি? What if I don't pass the exam? What if I don't pass the exam? কি হবে যদি সে হেরে যায়? What if he loses? What if he loses? কি হবে যদি সে সব বলে দেয়? What if he says everything? What if he says everything? কি হবে যদি আমি চাকরি না পাই? What if I don't get a job? What if I don't get a job? তাহলে লার্নার্স, তোমরা দেখতে পেলে কত সুন্দরভাবে আমরা এই ডেইলি সেন্টেন্সগুলোকে জাস্ট একটা ছোট্ট স্ট্রাকচার ইউজ করে বলে ফেলতে পারি। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো এবং এই ধরনের স্ট্রাকচার যদি আরও শিখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ইফ ইউ নিউ ভিউয়ার ভিডিওটা ভালো লাগে যদি এবং এই ধরনের ভিডিওস আরও পেতে চাও দেন প্লিজ সাবস্ক্রাইব আস। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।